ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত ভারতের মণিপুর, দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ও যানবাহনে আগুন। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। অ্যাপস্টেইন ম্যান্ডেলসন কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি, অস্বীকৃতি স্টারমারের। প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে সহযোগিতার আশ্বাস রাজ পরিবারের। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নেন। স্থানীয় সময় সোমবার সিডনিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সিডনি। স্থানীয় সময় সোমবার শহরটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মার্চ করতে চাইলে বাধা দেওয়া হয়। আদালত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আইনি চ্যালেঞ্জ বাতিল করে বিক্ষোভের উপর সীমাবদ্ধতা দেন। মোতায়েন করা হয় প্রায় 3000 পুলিশ। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন এবং ক্যানবেরায়ও প্রতিবাদ হয়। স্থানীয় ইহুদি কাউন্সিলের হাজারের বেশি সদস্য প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে হার্জগের আমন্ত্রণ বাতিল করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা মনে করেন শান্তি ও ন্যায় বিচারের স্বার্থে প্রতিবাদ প্রয়োজন। হার্জগের সফর নিয়ে সমালোচকরা অভিযোগ করেন যে তিনি গাজার ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞে উস্কানি দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া জানায় হার্জগের সরকারি সফর অস্ট্রেলিয়ার ন্যায় বিচারের অঙ্গীকারকে ক্ষুণ্ণ করেছে। হার্জগের 4 দিনের সফর শুরু হয় সিডনির বন্দাই বিচ থেকে। সেখানে তিনি গত বছরের ডিসেম্বরে হানুক্কা অনুষ্ঠানে নিহত 15 জনের স্মৃতিতে ফুল দেন এবং নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, হামলাটি গোটা অস্ট্রেলিয়ার উপরও আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে আরও শক্ত করতে বেশ কিছু কঠোর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। ফিলিস্তিনি জমি ইহুদি বসতকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর পথ খুলছে এসব ব্যবস্থা। এই সিদ্ধান্তকে দখলদারিত্ব গোপন সংযুক্তিকরণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, আরব দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে, যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নও একে ভুল পথে আরেক ধাপ বলে মন্তব্য করেছে। এই সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও সহিংসতা আরও বেড়েছে। হেব্রন ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ধ্বংসের খবর মিলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরের বাস্তবতা বদলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দুর্বল করছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ চরম সংকটে পড়েছে।
অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ সরে যেতে বাধ্য হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনো স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি।